আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একটি ড্রয়িং করছি। তো সেই ড্রয়িংটি হলো একজন কৃষাণ, সে ভাত খাচ্ছে এবং কৃষাণী সে আবার তাকে পাখা করছে, সে তার জন্য খাবার নিয়ে এসেছে, সে খাবারটি খাচ্ছে। তো আমার প্রায় কৃষাণটি শেষ, পরে আমি থালা বাটিগুলো এঁকে নিয়েছি। তো আমি তারপর একটু জগ আঁকছি। তো জগটি প্রায় শেষ হয়ে যাচ্ছে। তারপরে আমি করে জগটা পুরোটা শেষ করে নিয়েছি। তারপর এদিকে আরেক থালা ভাত দিয়েছি। তারপর এখন আমি কৃষাণীটিকে আঁকছি। তো কৃষাণী এখন তাকে বাতাস করছে। এখন কৃষাণীকে আমি পুরোটা এঁকে নিয়েছি। এছাড়া আমি আবার তোমাদেরকে বলি যে এই যে কৃষাণ ভাত খাচ্ছে এবং কৃষাণী তাকে পাখা দিয়ে বাতাস করছে। কৃষাণ অর্থাৎ কৃষক। তো আমার কৃষাণী অর্থাৎ কৃষকের স্ত্রী। এখন আমি এটাকে পুরো শেষ করে নিয়েছি কৃষাণীটাকে। তো এখন আমি একটু ডার্কনেস করে মাঠের অংশটা দিয়ে দিয়েছি। পরে আবার একটা দিগান্ত রেখা দিয়েছি। পরে আমি একটা ক্ষেত দিয়ে দিয়েছি যেদিকে কৃষাণ খেতি করেন। তারপরে আমি এদিকে একটা নৌকা দিয়েছি বাঁশ দিয়ে বাঁধা। তারপরে আমি একটি সূর্য দিয়েছি। তারপর পাখি দিয়েছি কয়েকটা। তারপরে দিকে কিছু ঘর দিয়ে দিচ্ছি যাতে দৃশ্যটা সুন্দর লাগে। তো দেখি খেরার পাড়াও দিলাম। তারপরে দেখি একটু ঘরও দিতে মন চাইছে, তাই আমি একটু খেরার পাড়া দিলাম। পরে একটা বট গাছ দিতে মনে হচ্ছে, কিন্তু বট গাছ দিলাম না, আমি দিলাম কলা গাছ। কলা গাছ অনেক দিন ধরে আঁকি না তাই। তো তারপরে আমি একটু ঘাস দিয়ে দৃশ্যটাকে কমপ্লিট করে ফেলেছি। এবার আমি আবার পেপারটাও ওয়েট করে নিয়েছি। অ্যান্ড তারপরে আমি প্রথমে দিয়েছি ডার্ক কালার অর্থাৎ ডার্ক ডিপ ব্লু। তারপরে আমি ইউজ করেছি লাইট ব্লু, এটা একটু ডার্কের মতো লাগছে, কোনো সমস্যা নেই। তারপরে দিচ্ছি হোয়াইট। তো আমার এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এছাড়া তোমরা যদি পেপার ওয়েট করো তাহলে তোমরা ঠিক কালার ব্যবহার করবে, কারণ ওটা ডার্ক হয়। তুমি যদি ওয়েট পেপারটাকে ওয়েট করে তুমি যদি ঠিক কালার দাও, পেপারটাকে ওয়েট করে তোমরা যদি পানি মেশানো কালার দাও তবে তোমার কালারটা লাইট হবে। তো আমি এদিকে লাইট ইয়েলো, ডার্ক ইয়েলো এবং ইয়েলো ওকার কালার মিক্স দিয়েছি, সাথে ব্রাউন দিয়েছি। তারপরে আমি এগুলো ওয়াটার দিয়ে মিক্সড করে নিয়েছি। তো মিক্সড করা প্রায় শেষ হয়ে গেছে। তারপরে আমি আবার পেপার ওয়েট করছি। তোমার পেপার ওয়েট করা প্রায় শেষ হয়ে যাচ্ছে। তারপরে আমি একটু ডার্ক ঠিক কালার অর্থাৎ ডার্ক ডিপ গ্রিন দিয়েছি। তারপরে আমি দিচ্ছি লাইট গ্রিনটা দেওয়া হয়ে গেছে। তারপরে এটা প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো দেখি আমার এটা প্রায় শেষ হচ্ছে। আমি আরও অনেক কালারফুল করতে, আমি যেন শেড করছি, আমি আরও অনেক কালারফুল করতে চাচ্ছি। আমি তারপরে একটু কালারফুল করতে চাই, কিন্তু যেই কালার দিতে হবে সেই কালারটা দিতে হবে। তারপরে আমি গাছটাকে ওয়াটার দিয়ে ওয়েট করে নিয়েছি। তো ওয়েট করা শেষ হলে আমি একটু লাইট ইয়েলো দিয়েছি। তো লাইট ইয়েলো দেওয়ার পরে আমি দিচ্ছি লাইট গ্রিন। তারপরে আমি দিয়েছি ডার্ক গ্রিন। তো ডার্ক গ্রিন দেওয়া শেষ হলে আমি একটু ওয়াটার দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। তো মিক্সড করা শেষ হলে আমি টিয়ে কালার দিয়ে কলা গাছ করে নিচ্ছি। তো আমি তারপর আবার নদীরটাকে ওয়েট করে নিয়েছি। পরে নিচে ডার্ক কালার দিয়েছি। পরে আবার দিচ্ছি লাইট কালার, একটু বোঝা যাচ্ছে না, তা আমি দিয়েছি, কোনো সমস্যা নেই। তারপরে দিচ্ছি আমাদের কাণ্ডতে আমি প্রথমে পেপার ওয়েট করে নিয়েছি। তারপরে দিচ্ছি আমার প্রিয় ব্রাউন কালার। তো ব্রাউন কালার প্রায় দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি দিচ্ছি ইয়েলো কালার। তো ইয়েলো কালার দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি এটাকে ওয়াটার দিয়ে মিক্সড করব যাতে কালারটা মিক্সড হয় ভালো করে। তারপরে আমি একটু ঘরগুলো করব। তো ঘরগুলো প্রথমে আমি চিকন ব্রাশ দিয়ে ওয়েট করে নিয়েছি, নাহলে এটা ছড়িয়ে যাবে। তারপরে আমি ওপরে চালটাকে ইয়েলো করেছি। তারপরে দেওয়ালগুলোকে ইয়েলো ওকার কালার দিয়েছি এবং দরজাটাকে
ব্রাউন কালার দিয়েছি। তারপরে আমি নিচে যেই অংশটা, ওই অংশটাকে ব্রাউন এবং ইয়েলো কালার মিক্সড করে এই কালারটা বানিয়েছি। তারপরে আমি সেম 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 স্টেপে এই ঘরটাও করে নিয়েছি, খেলার পাড়াও করে নিয়েছি। তো তারপরে আমি করছি হলাম আমার প্রিয় এই মানুষ দুটো। তো আমি পাখাগুলো করে নিয়েছি, তারপর আমি দিগন্ত রেখাগুলো করছি। তারপরে আমি পুরোটা ওয়াটারটা ডার্ক করে নিয়েছি যাতে সুন্দর লাগে জিনিসটা। তারপরে আমি অরেঞ্জ কালার নিয়ে নিচ্ছি। অরেঞ্জ কালারটা প্রথমে এটাকে সূর্যটাকে ওয়েট করে নিচ্ছি, তারপর অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি, ইয়েলো কালার দিয়েছি। তারপর আমার বর্ডারটা করছি, গাছটা বর্ডার করছি। আমার চ্যানেলটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, আর যাতে আমি যাতে তোমাদের জন্য অনেক ভিডিও করতে পারি। তো দেখো আমি সবগুলো করছি আর কি, শেষ করছি। তারপরে আমি বর্ডার করে নিচ্ছি কৃষাণটাকে। তো কৃষাণ এখন ভাত খাচ্ছে এখনও। তো দেখো আমার প্রায় শেষ হয়ে যাচ্ছে। তারপরে আমি কৃষাণটাকেও করে নিচ্ছি। কৃষাণী তাকে পাখা দিয়ে বাতাস করছে। তারপরে আমি তার শাড়িটা করে নিয়েছি, আর তার শাড়িটা শেষ হয়ে গেছে। এখন আমি পাখাটা করে নিয়েছি। আমি একটা ডিজাইন করলাম, ডিজাইন সে পারি না। তো এখন আমি ধান ক্ষেত করছি। ধান ক্ষেতটা আগে করছি না, প্রথমে নৌকাটি শুরু করছি, তারপর সূর্য দিচ্ছি, তারপরে পাখিগুলো দিয়েছি, দুটো তাল গাছ দিয়েছি। তারপরে আমি ধান ক্ষেতগুলোকে বর্ডার করছি যাতে বোঝাতে যে লাঙ্গল দিয়ে দিকে টান দেওয়া হয়েছে। তো আমার ড্রয়িংটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবে, সাবস্ক্রাইব করবে। বাই বাই।